হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি তুজাস গ্রাফি থেকে আবারও চলে আসলাম আপনাদের সাথে প্রতিদিনের মতো আড্ডা দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে আমরা একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো আমাদের টক্সিক মানুষদেরকে আপনি কিভাবে চিনবেন, মানে আমাদের চারপাশে যে টক্সিক মানুষগুলো রয়েছে তাদেরকে আপনি কিভাবে চিনবেন বা এরা কারা। সাধারণত দেখবেন যখন আমরা আসলে কারোর সাথে শেয়ার করতে যাই কোনো কিছু, বা আমাদের কোনো শুভাকাঙ্ক্ষীর সাথে কোনো কিছু বলতে যাই যে আমি এটা করতে চাই বা আমি এটা করব বা এটা করছি কেমন হচ্ছে, এই বিষয়গুলো যখন আপনি বলবেন তখন দেখবেন তার ভিতর থেকে একটা নেগেটিভ এনার্জি বা নেগেটিভ একটা ব্যাপার আপনি তার ভিতর থেকে ফিল করছেন। সে আপনাকে এমনভাবে ট্রিট করবে যে সে আপনার অনেক ভালো চায়, সে আপনাকে নিয়ে অনেক চিন্তিত, যার কারণেই হচ্ছে সে কোথাও না কোথাও থেকে কোনো একটা নেগেটিভ কিছু খুঁজে এনে আপনাকে আপনার ওই বিপরীত কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা কিছু কথা, সেটার বিপরীতে সে আপনাকে নেগেটিভভাবে বোঝাবেই। এটা একদম মানে কোনোভাবে এটা মানে চেঞ্জ হওয়ার কোনো অবকাশ নাই, ঠিক আছে? সো এই একটা ব্যাপার। এছাড়া এরা হচ্ছে আপনার একদম বিষের মতো। তার কারণ হলো এরা কখনোই মানুষকে পজিটিভভাবে কোনো কিছু বলতে পারে না, পজিটিভ এনার্জি দিতে পারে না, যার কারণে আপনি যত মানে পারবেন আপনার আত্মবিশ্বাসটাকে যতটা স্ট্রং করার, সেটা আপনার আরো বেশি লো হয়ে যাবে, আপনি কোনোভাবে সেটা করতে পারবেন না। তো এই ধরনের মানুষকে আপনি কিভাবে চিনবেন, এদের আসলে সাধারণত স্বভাবটা কেমন হয়ে থাকে? এরা অন্যের ভালো দেখতে পারে না, অন্যের সুখ সহ্য হবে না এদের, কারণ এরা তো নিজেরাই সুখী নয়, সেই জন্য এটা একটা মূল কারণ। এছাড়া এরা সবসময় নিজেদেরকে সবার সামনে অসহায়ভাবে বিহেভিয়ার করবে, অ্যাক্টিভিটিস দেখাবে। শুধু তাই না, এরা আপনাকে অলওয়েজ নেগেটিভ এনার্জি দিতে থাকবে, আপনার কনফিডেন্স লেভেলটাকে লো করার জন্য, আপনার হচ্ছে মনের শান্তিটাকে একদম নষ্ট করার জন্য এরা যে কোনোভাবে আপনাকে অনেক ভালোবাসা দেখিয়ে, তারপর আপনার প্রতি অনেক চিন্তিত আপনাকে নিয়ে, এই ধরনের বিষয়গুলো হচ্ছে নিয়ে তারা আপনার সাথে কথা বলবে, কনভারসেশন করবে। এরা সবসময় আপনার সামনে একরকম ভালোবাসা দেখাবে, এরপর পিছনে গিয়ে বদনাম করতে থাকবে। তো এই ধরনের মানুষদের থেকে কি আমাদের উচিত না নিজেদেরকে দূরে রাখা? তো আমার মতে সব সম্পর্ককেই না লালন করতে হয় না। যে টক্সিক সম্পর্কগুলো আপনার জীবনে আপনার লাইফের জন্য খুবই হার্মফুল হবে, আপনার জীবনকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে খুবই মানে বাধাগ্রস্ত হবে, আমি মনে করি সেই টক্সিক সম্পর্কগুলোকে আসলে কখনোই জীবনে বয়ে বেড়াতে হয় না। কারণ সব সম্পর্ককে লালন করার কোনো মানে নেই। তবে হ্যাঁ, আপনি হয়তো বারবার তাকে ক্ষমা করে দিচ্ছেন, বা আপনি হয়তো ভাবছেন যে না এবার তাকে ক্ষমা করে দিই, হয়তো ঠিক হয়ে যাবে। এই হয়তো ঠিক হয়ে যাবে ভাবাটাই হচ্ছে সবচেয়ে বড় সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। কারণ সে কখনোই আপনার ঠিক হবে না। সে তার ওই ক্যারেক্টারের যে বৈশিষ্ট্যটা সে জন্মগতভাবে পাচ্ছে বা পরিবেশগতভাবে পেয়েছে, সে সেটাতেই ধারণ করে থাকবে, সে কখনোই পরিবর্তন হবে না। তো আমার আশেপাশে তো এরকম আছেই, আমার মতে প্রত্যেকটা ব্যক্তিরই আশেপাশে এরকম থাকে। তো কে কিভাবে হ্যান্ডেল করছেন তাদেরকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই পড়বো। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের জীবনের সাথে মিলে যায়, তাহলে আমি একটাই সাজেশন দিব আপনাদেরকে, সেটা হলো আপনারা টক্সিক মানুষদের থেকে অবশ্যই বেশি দূরে থাকবেন, একদম ভ্যানিশ করে দিবেন জীবন থেকে। না হলে কখনোই শান্তি পাবেন না মানসিকভাবে, না চারপাশ দিক থেকে কোনোভাবে আপনি আত্মবিশ্বাস নিতে পারছেন জীবনে, কোনো কিছুই আপনি করতে পারবেন না, কারণ এরা আসলে ভালো চায় না। এদের থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে। আর জেনে শুনে কেন আমি টক্সিক মানুষের সাথে থাকবো, তাই না? সে আপনার যেই হোক না কেন। সো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে টক্সিক মানুষদেরকে লাইফে রাখতে নেই। সো আপনারা খুব ভালো থাকবেন। আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে আড্ডা দেওয়ার জন্য। সো ভালো থাকবেন, ধন্যবাদ।